জয়গুরু। সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম। শ্রাবণ মাস মানেই ভগবান শিবের মাস এবং এই মাসে ভগবান শিবের আরাধনা করে, পুজো করে, বাবার মাথায় জল নিবেদন করে আমরা ভগবান শিবের কৃপা লাভ করতে পারি। এবং বলা হয় যে ভগবান শিবের কৃপায়, শিব আরাধনায় পাপ থেকে মুক্তি লাভ করা যায়। কুর্ম পুরাণে এ সম্পর্কে একটি কাহিনী রয়েছে, শিব সাধনায় পাপ মোচন। আজ এ নিয়েই পাঠ ও আলোচনা করব। প্রাচীনকালে জয়ধ্বজ বংশে এক রাজা ছিলেন, নাম দুর্জয়। তিনি ছিলেন বীর শ্রেষ্ঠ পণ্ডিত, আর রানীও ছিলেন তেমনই। একজন সুশাসক হিসাবেও রাজা দুর্জয় অত্যন্ত খ্যাত ছিলেন, আর প্রজারা এই কারণেই রাজাকে অত্যন্ত ভালোবাসতেন। একদিন রাজা দুর্জয় কালিন্দী নদীর তীরে ভ্রমণকালে একটি গানের সুমিষ্ট সুর শুনতে পেলেন। অনুসন্ধান করে খানিকটা এগোতেই তিনি দেখতে পেলেন এক অপূর্বা সুন্দরী নারী। ওই নারীকে দেখে রাজা চিনতে পারলেন। রাজা বুঝতে পারলেন যে এই নারী স্বর্গের অপ্সরা উর্বশী। উর্বশীকে দেখে রাজা অত্যন্ত আকৃষ্ট হয়ে পড়লেন। উর্বশীকে দেখার পর থেকে রাজার এখন আর কিছুই ভালো লাগছে না, কেবলমাত্র উর্বশীর কথাই স্মরণে আসে। রাজকার্যে এখন আর রাজার মন নেই, এমনকি রানীর প্রতিও তিনি কোনরূপ মনোযোগ দিতে পারছেন না। শাসন পরিচালনা, প্রজাদের সুখ দুঃখের কথা, এসব কোনো কিছুতেই রাজা মনোনিবেশ করতে পারছেন না। শয়নে স্বপনে, জাগরণে, নিদ্রায় কেবলমাত্র উর্বশীর কথাই তিনি ভাবছেন। আবার রাজার মনের মধ্যে এই চিন্তাও হচ্ছে যে তিনি যে মনে করলেই উর্বশীর কাছে যাবেন এটাও সম্ভব নয়, কারণ তিনি একজন রাজা, তারও একটা মান মর্যাদা আছে। তবুও এই সমস্ত চিন্তা মন থেকে দূর করে তিনি একদিন উর্বশীর কাছে গেলেন, উর্বশীকে প্রেম নিবেদন করলেন, আর উর্বশীও রাজাকে পেয়ে ধন্য। রাজা উর্বশীর প্রেমে মগ্ন হয়ে পড়লেন। বেশ কয়েক বছর এভাবে অতিবাহিত হলো। মন্ত্রী এখন রাজ্য চালাচ্ছেন, আর রাজা কোনো ক্রমেই রাজপ্রাসাদে ফিরে যেতে চাইছেন না। একদিন সন্ধ্যাবেলায় রাজার মনে পড়ল রাজ অন্তঃপুরের কথা। রাজার মনে হলো যে আমি আজ কতদিন রানীকে ছেড়ে, রাজ্যকে ছেড়ে এই উর্বশীকে নিয়ে আছি। রাজার মন অনুশোচনায় ভরে উঠল। রাজা ভাবলেন যে আমি অত্যন্ত ভুল করেছি। রানী তার সাথে কোনোদিন দুর্ব্যবহার করেনি। সে দেখতেও সুন্দরী, তার জ্ঞানেরও তুলনা নেই। আবার অন্য কোনো পুরুষের প্রতি রানী যে আসক্ত এমনটাও নয়। রাজা ভাবতে লাগলেন যে এমন রানীকে ত্যাগ করে আমি একজন উর্বশী, একজন স্বর্গের অপ্সরা উর্বশীকে নিয়ে আমি মত্ত হয়ে আছি। এ তো আমার জীবনের এক বড় ভুল, ক্ষমার অযোগ্য। এতে আমি যে পাপ কর্ম করলাম, এই পাপ থেকে আমি অব্যাহতি পাবো কিভাবে? আমি এই পাপ থেকে মুক্তি লাভ করব কিভাবে? এই সমস্ত কথা চিন্তা করে রাজা পরের দিন উর্বশীকে বললেন যে দেখো উর্বশী, আমি এবার রাজপ্রাসাদে ফিরে যাব। আমি রাজপ্রাসাদে ফিরে যাব, বাড়িতে রানী আছে। আর এতদিন হলো, আমি যদি এখনো রাজপ্রাসাদে ফিরে না যাই তো রানী মনে করবে কি? আমি কালই ফিরে যাব। আর আমার প্রজারা, তারাও তো আমার প্রতি বিরূপ হয়ে আছে। আমার সম্পর্কে তারা হয়তো একটা খারাপ ভাবনা চিন্তা করছে। রাজা এই সমস্ত চিন্তা করে পরের দিন উর্বশীকে বললেন যে দেখো উর্বশী, আমি এবার রাজপ্রাসাদে ফিরে যাব। সেখানে রানী আছে, আর এতদিন আমি রাজপ্রাসাদে যাইনি। রানীর কাছে আমি মুখ দেখাবো কিভাবে? আর প্রজারা আমার সম্পর্কে তো বিরূপ চিন্তা করছেই। তাই কালই আমি ফিরে যাব। এতে উর্বশী বলল, হ্যাঁ রাজামশাই, আপনি ফিরে যাবেন, নিশ্চয়ই ফিরে যাবেন রাজপ্রাসাদে। কিন্তু আমার একটি অনুরোধ, যে আমি আপনার সাথে আরো 1 বছর থাকতে চাই। তো 1 বছর বাদে আপনি রাজপ্রাসাদে ফিরে যাবেন। উর্বশীর এই কথা রাজা অগ্রাহ্য করতে পারলেন না। রাজা উর্বশীকে বারবার বলতে লাগলেন যে দেখো উর্বশী, আমি কাল রাজ্যে ফিরে যাই, কয়েকটা দিন বাদে, আমি কথা দিচ্ছি কয়েকটা দিন বাদে আমি আবার তোমার কাছে ফিরে আসব। রাজার এই কথা শুনে উর্বশী বলল, ঠিক আছে রাজামশাই, আপনার কথা শুনে আমি আপনাকে 2 দিনের মতো ছাড়ছি। আপনি 2 দিনের জন্য রাজপ্রাসাদে ফিরে যান, আর তারপর 2 দিন পরেই কিন্তু এখানে ফিরে আসবেন। রাজা তাতে রাজি হলেন। পরের দিন রাজা রাজ্যে ফিরলেন। বহুদিন পর তিনি রাজ্যে ফিরে এলেন। এতদিন মন্ত্রী রাজ্য চালাচ্ছিলেন। আজ যখন রাজা এলেন, প্রজাদের মনে বা অন্য সবাকার মনে যে সমস্ত ক্ষোভ এতদিন পর্যন্ত পুঞ্জীভূত হয়েছিল, তা মুহূর্তের মধ্যেই যেন মন থেকে দূর হয়ে গেল।
রাজার আগমনে রাজপ্রাসাদে আনন্দের জোয়ার বইতে লাগলো। রাজ্যের অনেকে এটাই চিন্তা করে নিয়েছিল যে রাজা উর্বশীকে নিয়ে আছেন, তিনি হয়তো আর কোনোদিন রাজ্যে ফিরবেনই না। মন্ত্রী এবং রাজকর্মচারীরা রাজাকে রাজ্যের সমস্ত দায়িত্ব রাজার হাতেই তুলে দিলেন, সমস্ত কাজকর্ম বুঝিয়ে দিলেন, আর রাজা রাজ্য সামলাতে লাগলেন। কিন্তু রাজার মনের মধ্যে প্রকৃত আনন্দ নেই। তিনি যেন সবসময় মনমরা হয়ে বসে থাকেন। রানী জিজ্ঞাসা করেন যে রাজার এমন কি হয়েছে যে তিনি এমন মনমরা হয়ে বসে আছেন। রানী বলেই ফেললেন যে মনে হয় কোনো মেয়ে আপনাকে বশীকরণ করেছিল, তা না হলে এতদিন পরে এসেও আপনি এমন মুখ ভার হয়ে বসে আছেন কেন? রাজার মুখে কোনো কথা নেই। তিনি রানীর দিকে মুখ তুলে তাকাতেও সাহস করছেন না। নিজেকে রাজার বড়ই অপরাধী বলে মনে হচ্ছে। তিনি ভাবতে লাগলেন যে এই রানী আমার প্রতি কত সৎ আচরণ, সৎ ব্যবহার করেছেন, কিন্তু আজ আমি ওই রানীর প্রতি কি দুর্ব্যবহার করলাম। রাজার মনে পড়ে গেল যে রানী একদিন বলেছিলেন, হে রাজা, জ্ঞানী, বিবেকবান, সচ্চরিত্র মানুষকে পেয়ে আমি মহা পুণ্যবতী। রাজার মনে এই পুরনো দিনের কথাগুলি বারবার মনে হতে লাগলো। রানী সবকিছু বুঝতে পারলেন। তিনি বুঝলেন যে রাজার মনের মধ্যে তিনি মনের দিক থেকে একটা অত্যন্ত ব্যথা পেয়েছেন। তিনি অনুশোচনায় ভুগছেন, কিন্তু সান্ত্বনা দেবার মতো কোনো কথা রানী খুঁজে পেলেন না। রানী খানিকক্ষণ বাদে বললেন যে আপনি এই 2-1 বছরের মধ্যেই এতটা পরিবর্তিত হয়ে পড়লেন। আগে আমার সাথে বসে কত গল্প করতেন, কত হাস্যধ্বনি করতেন, এখন কোথায় গেল সেই হাসি, গান, কথাবার্তা? আপনি তো প্রজাদের প্রতি যে কোনো দোষ করেছেন, তাদের কাছে যে অপরাধী হয়ে আছেন এমনটা তো নয়। তাহলে আপনার মধ্যে এই বিষণ্ণতা কেন? আর আমি তো আপনার স্ত্রী, আপনার সহধর্মিণী। কাজেই আপনার মনের মধ্যে যদি এমন কোনো কথা থাকে, এমন কোনো বিষণ্ণতার কারণ থাকে, এমন কোনো দুঃখের কারণ থাকে, তো আপনি অকপটে আমাকে বলতে পারেন। কিন্তু রাজার মুখে কোনো কথা নেই। তিনি নিজেকে অত্যন্ত পাপী মনে করছেন। রাজা ভাবছেন যে প্রজারা আমাকে যে সম্মান দিচ্ছে, এটা একটা মিথ্যা সম্মান। তাছাড়া দেশের রাজা যদি চরিত্রহীন হন, তাহলে তিনি প্রজাদের কাছ থেকে সম্মান আশা করেন কিভাবে? রানী তখন রাজাকে বারবার বলতে লাগলেন যে দেখুন, মানুষ মাত্রই ভুল করে। হয়তো আপনিও একটা কোনো ভুল করে বসেছেন। মুনিদেরও মতিভ্রম হয়। বহু ঋষি নারী সঙ্গে জীবনকে কলুষিত করেছেন, আবার তারা নিজের জীবনকে সংশোধিতও করেছেন। কাজেই আপনার এই অনুশোচনার প্রয়োজন নেই। আর আমি তো আপনাকে সাদরে বরণ করে নিয়েছি। তবুও রাজা নিজের মনকে সান্ত্বনা দিতে পারলেন না। তখন তিনি কণ্ব মুনির আশ্রমে গেলেন। মুনিবরকে প্রণাম নিবেদন করে রাজা অকপটে নিজের পাপকর্মের কথা খুলে বললেন। রাজা বললেন, মুনিবর, আমি যে পাপকর্ম করেছি তার জন্য অনুশোচনায় দগ্ধ হচ্ছি। আমাকে দয়া করে বলুন, এই পাপবোধ থেকে আমি মুক্তি পাবো কিভাবে? গৃহে আমি রানীর দিকে মুখ তুলে তাকাতে পারিনি, মন্ত্রীর সাথে মুখ তুলে কোনো কথাও বলতে পারিনি। কণ্ব মুনি তখন শান্তভাবে বললেন, রাজা, আমি তোমার সমস্ত কথা বুঝতে পেরেছি। যাই হোক, তোমার মতো অনেক পুরুষই এমন কর্ম করে থাকে। যদি তোমার এমন মনে হয় যে সত্যিই তুমি পাপকর্ম করেছ, তুমি যদি মনের দিক থেকে, অন্তরের দিক থেকে বুঝতে পারো যে তুমি কোনো পাপকর্ম করেছ, তাহলে আমি তোমাকে বলবো যে তুমি শিব সাধনা করো। হিমালয়ে গিয়ে শিবের সাধনা করো। ভগবান শিব তোমাকে চিন্তামুক্ত করবেন এবং তিনি তোমাকে পাপ মুক্ত করবেন। মুনিবরের কথা মতো রাজা চলে গেলেন হিমালয়ে। সেখানে গিয়ে দেখলেন এক গন্ধর্ব যুবক রয়েছেন। যুবকের হাতে এক সুন্দর পুষ্পের মালা। এই মালা দেখে রাজার মনের মধ্যে আবার সেই উর্বশীর কথা মনে পড়ে গেল। রাজা ভাবতে লাগলেন, আমি যদি এই মালাটি পেতাম তাহলে উর্বশীকে দিতাম, আর উর্বশী এই মালাটি পরলে উর্বশীকে খুব সুন্দর দেখাতো। তাই রাজা যুবকের কাছ থেকে ওই মালাটি নেবার জন্য অনেক চেষ্টা করলেন, কিন্তু যুবক সেই মালাটি দিতে চাইলেন না। তখন ওই যুবকের সাথে রাজার লড়াই শুরু হলো, কিন্তু ওই গন্ধর্ব যুবক পরাজিত হয়। শেষে রাজা ওই মালাটি গ্রহণ করেন। রাজা হিমালয়ে এসে শিব সাধনার কথা ভুলে গিয়ে মালাটি নিয়ে তিনি ছুটে চললেন উর্বশীর কাছে। কিন্তু সেখানে গিয়ে দেখলেন যে উর্বশী নেই, উর্বশী অন্যত্র চলে গেছে। রাজা উর্বশী উর্বশী বলে পাগলের মতো ছুটতে লাগলেন। ছুটতে ছুটতে রাজা পৌঁছে গেলেন মানস সরোবরে।
সেখানে উর্বশীকে দেখা মাত্রই তিনি সেই মালাটি উর্বশীর হাতে তুলে দিলেন। উর্বশী দেখল যে রাজা তার সন্ধানে তাকে খোঁজ করতে করতে ছুটতে ছুটতে মানস সরোবর পর্যন্ত এসে হাজির হয়েছেন। যাই হোক, উর্বশীকে দেখে রাজার মন আনন্দে ভরে গেল। এখন তিনি নিজেকে আর কোনো ক্রমেই পাপী বলে মনে করছেন না। উর্বশীর সাথে এখানে আবার 1 বছর থেকে গেলেন। উর্বশী যে পৃথিবীতে এসছে তার কারণটা এই যে ইন্দ্রের অমরাবতীতে কোনো না কোনো একটা কারণে তাকে আসতে হয়েছে এই পৃথিবীতে, আর এবার তার ফিরে যাবার পালা। উর্বশী কিছুক্ষণ বাদে রাজাকে জিজ্ঞাসা করল, রাজামশাই, আপনি বাড়িতে গিয়ে কি কি কাজ করলেন? রাজা উর্বশীর কাছে সমস্ত কথা বললেন, রানীর কথাও বললেন, আর কর্ণমুনির আশ্রমে গিয়েছিলেন সে কথাও বললেন। এই সমস্ত কথা শুনে উর্বশী বলল, রাজা, আপনি কিন্তু ঠিক কাজ করেননি। রানীর মনস্তাপে আপনার কিন্তু চরম সর্বনাশ হবে। আর আমি আপনাকে বলছি, আমার প্রতি সমস্ত মোহ ত্যাগ করে আপনি বাড়ি ফিরে যান। কিন্তু রাজা উর্বশীর কোনো কথাতেই কান দিলেন না। উর্বশী তখন ভাবল যে রাজাকে মানসিক দিক থেকে আঘাত না করলে রাজার জ্ঞান হবে না, চৈতন্য হবে না, আর রাজা রাজ্যেও ফিরে যাবেন না। উর্বশী তখন রাজার সাথে দুর্ব্যবহার করতে লাগলো। দুজনের মধ্যে মতদ্বৈত মনোমালিন্যের সৃষ্টি হলো। উর্বশী রাজাকে অপমানসূচক কথা বলতে লাগলো। উর্বশীর মুখে এই সমস্ত কথা শুনে রাজা বাধ্য হয়ে রাজ্যে ফিরে গেলেন। রাজা সম্পূর্ণভাবে মোহমুক্ত হলেন, কিন্তু রানীর সাথে কথা বলতে গিয়ে তিনি যেন কিছুটা লজ্জাবোধ করছেন। এবার রানীর কথা মতো রাজা আবার কর্ণমুনির আশ্রমে ফিরে এলেন। কর্ণমুনি এবারও বললেন যে রাজা, তোমার সমস্ত কথাই আমি বুঝতে পেরেছি। হিমালয়ে তোমার শিব সাধনা হলো না, যাও তুমি বারাণসী যাও, সেখানে গিয়ে মহাদেবের সাধনা করো। অন্তর দিয়ে মহাদেবকে ডাকবে, আর অন্তর থেকে মহাদেবকে সমস্ত কথা জানালে মহাদেব তোমার অন্তরে প্রবেশ করে তোমার মনের সমস্ত পাপ বিনষ্ট করবেন। ভুল ও পাপ সবাই করে, তবে তার প্রায়শ্চিত্ত করলে জীবন আবার সুন্দর হয়ে ওঠে। আর পাপ থেকে নিষ্কৃতি পেতে গেলে শিব সাধনাই প্রকৃষ্ট উপায়। তাই বলা হয়, ভুলের আছে প্রায়শ্চিত্ত, পাপের আছে ক্ষয়, অনুতাপ আর সাধনায় সব পাপ দূর হয়। আজ এই পর্যন্তই। নমস্কার।